খালেদা আজ সেনানিবাসে, হাসিনা দেশ ছাড়া। এবং সর্বশেষ জানাবো বিএনপির সংস্কার প্রস্তাব, ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খালেদা আজ সেনানিবাসে, হাসিনা দেশ ছাড়া। বেগম খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে নির্দয়ভাবে উচ্ছেদ করেন ফ্যাসিস্ট শেখ হাসিনা। রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে উচ্ছেদ প্রক্রিয়াটি ছিল অত্যন্ত অপমানজনক। 2010 সালের 13 নভেম্বর শহীদ মইনুল রোডের বাড়ি থেকে এক কাপড়ে বের করে দেয়া হয় খালেদা জিয়াকে। বল প্রয়োগ করে বাড়ির ফটক ও শয়ন কক্ষের দরজা ভেঙে ফেলে নিরাপত্তা বাহিনী। 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে সেনানিবাস থেকে বের করে দেওয়াই ছিল হাসিনার মূল উদ্দেশ্য। 2009 সালে ফেব্রুয়ারিতে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে দ্বিতীয় মেয়াদের অভিষেক শুরু হয় শেখ হাসিনার। সেই সময়ে সেনা হত্যার ঘটনাটি ধামাচাপা দিতে এপ্রিলে বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয় খালেদা জিয়াকে। বিষয়টি গড়ায় আদালতে। সকল আইন ও নিয়ম নীতি অমান্য করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়া করেন। এই ঘটনার মধ্য দিয়ে নৈরাশ্যবাদী হাসিনা চরিতার্থ করেন দীর্ঘদিনের লালিত প্রতিহিংসা। খালেদা মুক্ত করেন সেনানিবাস। কিন্তু নিয়তির কি নির্মম পরিহাস, এক যুগের ব্যবধানে খালেদা জিয়া ঠিকই সসম্মানে ফিরেছেন সেনানিবাসে। সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি। অপরদিকে গণ অভ্যুত্থানের মুখে শুধু গণভবন নয়, দেশ ছাড়া হয়েছেন শেখ হাসিনা। অত্যন্ত মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানটিতে খালেদা জিয়ার আতিথ্য গ্রহণের বিষয়টি পরিণত হয়েছে টক অব দ্য কান্ট্রিতে। রাষ্ট্র বিরল সম্মান প্রদর্শন করেছে বয়োবৃদ্ধ আপোষহীন এই নেত্রীকে। ফ্যাসিবাদী সরকারের আমলে জেল জুলুম ও চরম নির্যাতনের শিকার হয়েছেন খালেদা জিয়া। শারীরিকভাবে গুরুতর অসুস্থ খালেদা জিয়াকে সেনাকুঞ্জে স্বাগত জানান 3 বাহিনীর প্রধান। খালেদা জিয়ার প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অভাবনীয় বিনয় ও সম্মান প্রদর্শন গর্বিত করেছে গোটা জাতিকে। প্রশংসিত হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের আচরণও, যা দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য বহন করেছে গুরুত্বপূর্ণ বার্তা। অনুষ্ঠানে প্রথম সারিতে পাশাপাশি আসন ছিল ডক্টর ইউনূস ও খালেদা জিয়া। তারা পারস্পরিক কুশল বিনিময় করেন, একজন ডাইনে ঝুঁকে অপরজন বায়ে বেঁকে। দুজনের সৌজন্য ভরা অন্তরঙ্গ এই দৃশ্যটি মুহূর্তে ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। দৃশ্যটি রাজনীতিকদের জন্য শিক্ষণীয় হবে এমনটি প্রত্যাশা দেশবাসীর। উচ্ছেদের সূচনা যেভাবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্যতম ও বর্বরচিত হত্যাযজ্ঞ সংঘটিত হয় বিডিআর সদর দফতর পিলখানায়। সুপরিকল্পিতভাবে দেশের সুশৃঙ্খল সেনাবাহিনীকে ধ্বংস করার লক্ষ্যে নির্মমভাবে হত্যা করা হয় 57 জন মেধাবী সেনা অফিসারদের। পিলখানা হত্যাকাণ্ডের আসল ঘটনা চাপা দিতে সরকার ইস্যু করে অনেকগুলো নন ইস্যুকে। তারই অংশ হিসেবে সেনানিবাসের বাড়ি ছাড়া নোটিশ দেয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। মাত্র 15 দিনের মধ্যে দীর্ঘ 37 বছরের বসত বাড়ি ছেড়ে দিতে বেঁধে দেয়া হয় সময়সীমা। সর্বশেষ জিয়া পরিবারের সেনানিবাস্থ শহীদ মইনুল রোডের বাড়ির ইজারা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। অত্যন্ত কৌশলে তারা কটাক্ষ করতে থাকেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে। উদ্যোগ নেয় রাষ্ট্রীয় জীবন থেকে তার স্মৃতির চিহ্ন মুছে ফেলার। অশালীন উক্তি করেন বেগম খালেদা জিয়ার সম্পর্কেও। শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত সেনানিবাসের বাড়ি থেকে তার পরিবারকে অন্যায়ভাবে উচ্ছেদের সিদ্ধান্ত ছিল হিংসাত্মক। 1972 সালে সেনাবাহিনীর উপপ্রধান নিযুক্ত হওয়ার পর থেকেই শহীদ মইনুল রোডের বাড়িতে সপরিবারে ওঠেন জিয়াউর রহমান। 1975 সালের 7 নভেম্বর এই বাড়ি থেকে সিপাহী জনতা তাকে মুক্ত করে অংশীদার করে রাষ্ট্রীয় ক্ষমতার। এরপর সেনাপ্রধান, সরকার প্রধান, এমনকি রাষ্ট্রপ্রধান হওয়ার পরও আমৃত্যু এই বাড়িতে ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জননন্দিত প্রেসিডেন্ট জিয়া। বাড়িটির প্রতিটি ইট বালিকণা শহীদ জিয়ার স্মৃতিধন্য। 1981 সালের 30 মে কতিপয় বিপথগামী সেনা কর্মকর্তার হাতে চট্টগ্রামের সার্কিট হাউসে শাহাদাত বরণ করেন জিয়া। তার মরদেহ সেনানিবাসের বাড়িতেই নিয়ে যাওয়া হয় প্রথমে। প্রশ্নাতীত দেশপ্রেম, সততা, নির্মোহতা ও নিষ্ঠার কারণে জিয়ার জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। অতিশয় সাদামাটা জীবনযাপনকারী জিয়ার শাহাদাত বরণের পর তার নিঃস্ব পরিবারের ছিল না মাথা গোঁজার ঠাঁই। সে সময় দেশের মানুষের আবেগ, অনুভূতি ও জিয়ার প্রতি ভালোবাসার কারণে তৎকালীন সরকার 1982 সালের সর্বোচ্চ রাষ্ট্রীয় সিদ্ধান্তের ভিত্তিতে জিয়া পরিবারকে বরাদ্দ দেয় সেনানিবাসের বাড়িটি। শহীদ জিয়ার অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্র স্বপ্রণোদিত হয়ে তার অসহায় পরিবারকে বাড়িটি বরাদ্দ দেয়।
খালেদা জিয়া কারো নিকট নিবেদন করে নেননি বাড়িটি। শহীদ জিয়ার স্মৃতিকে আঁকড়ে ধরে বেগম খালেদা জিয়া তার 2 সন্তানকে নিয়ে বসবাস করে আসছিলেন এই বাড়িতে। 3 বার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরও এই বাড়ি ছেড়ে প্রধানমন্ত্রী ভবনে উঠেননি তিনি। এরশাদ বিরোধী আন্দোলনে এই বাড়িতেই অন্তরীণ রাখা হয় তাকে। 1/11 পরবর্তী সময়ে এই বাড়িতেই গ্রেফতার করা হয় তাকে এবং তার 2 পুত্রকে। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর হাসিনার শান দৃষ্টি পড়ে বাড়িটির ওপর। তখন থেকে বাড়িটি ছাড়িয়ে নেয়ার চেষ্টা চালায় আওয়ামী লীগ সরকার, কিন্তু তাতে সফল না হওয়ায় 2001 সালের 2 জুলাই ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ধানমন্ডিতে শেখ রেহানার নামে একটি বাড়ি বরাদ্দ দেয়। দখলি সত্য নিয়ে জটিলতা থাকায় পরবর্তীতে বাড়িটির বরাদ্দ বাতিল করে দেয় বিএনপি সরকার। শেখ হাসিনা নিজে 1 টাকা মূল্যে রাষ্ট্রীয় আইকন গণভবন খরিদ করে নেয়ার উদ্যোগ নিলে তা ভণ্ডুল হয়ে যায় গণপ্রতিবাদের মুখে। গণভবন হারানোর দুঃখবোধ থেকেই শেখ হাসিনা খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করেন, চেষ্টা করেন অন্তর্জালা নিবারণের জন্য। শেখ হাসিনা জাতীয় সংসদে বলেন, খালেদা জিয়া বাড়িটি ছেড়ে দিলে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারদেরকে সেখানে ফ্ল্যাট তৈরি করে দেয়া হবে। একটি শহীদ পরিবারকে উৎখাত করে অন্য শহীদ পরিবারকে সেখানে পুনর্বাসন করার চিন্তা শুধু অযৌক্তিকই নয়, অনৈতিকও বটে। সরকার একবার বলেন খালেদা জিয়ার বাড়ি বরাদ্দ দেওয়া হয়েছে অবৈধভাবে, আবার বলেন তার নামে বরাদ্দকৃত বাড়িটির শর্ত বরখেলাপ করেছেন তিনি। একবার এক ধরনের কথা বলেন। খালেদা জিয়ার এই বাড়ি ছাড়া সেনানিবাস এবং 56,000 বর্গমাইল আয়তনের বাংলাদেশে আর কোথাও কি কোনো জায়গা ছিল না পিলখানা শহীদের ফ্ল্যাট তৈরির জন্য? খালেদা জিয়ার বাড়িটি কেন বেছে নেওয়া হলো? সেনানিবাসে থেকে রাজনীতি করা যাবে না এমন কোনো আইন বাংলাদেশের সংবিধানে নেই, অথচ আওয়ামী লীগ সরকারের মন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান সহ বহু নেতা রাজনীতি করছিলেন সেনানিবাস এলাকায় বসবাস করে। খালেদা জিয়ার নামে সেনানিবাসে যে বাড়িটি বরাদ্দ দেয়া হয় তাতে নাকি অনুমোদন ছিল না মন্ত্রিসভার, অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই বছর 1 এপ্রিল লিখিত প্রশ্নোত্তর জাতীয় সংসদকে জানিয়েছিলেন 1982 সালের 19 মার্চ এবং 25 মে অনুষ্ঠিত তৎকালীন মন্ত্রী পরিষদের বৈঠকে জিয়াউর রহমানের স্ত্রী ও 2 পুত্রের জন্য শহীদ মইনুল রোডের বাড়ি 2.72 একর জমি সহ 1 টাকা প্রিমিয়ামের বিনিময়ে বার্ষিক 1 টাকা হারে খাজনা প্রদানের শর্তে বরাদ্দ দেয়া হয়। এ ধরনের অসঙ্গতিপূর্ণ বক্তব্যের মধ্য দিয়েই বোঝা যায় হাসিনার হীন উদ্দেশ্য কী ছিল। ফ্যাসিস্ট হাসিনা এতটাই প্রতিহিংসা পরায়ণ যে খালেদা জিয়ার অসুস্থতা এমনকি মৃত্যু নিয়েও উপহাস করতে কসুর করেননি। বিলম্বে হলেও খালেদা জিয়াকে সম্মানিত করেছে রাষ্ট্র। পক্ষান্তরে 45 মিনিটের আলটিমেটামে গণভবন ত্যাগ করে দেশ ছাড়া হন হাসিনা। 1/11 ঘটনায় দেশ ছেড়ে পালিয়েছেন হাসিনা। খালেদা জিয়া কারো ভয়ে দেশ ত্যাগ করেননি কখনো। মহান আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, এটাই সত্য, এটাই ইতিহাস। বিএনপির সংস্কার প্রস্তাব। ক্ষমতার ভারসাম্য, একজন 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয়। সংবিধান, নির্বাচন কমিশন ও পুলিশ বিভাগের সংস্কারে দলীয় প্রস্তাবটা অনেকটা চূড়ান্ত করেছে বিএনপি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, 1 ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না। প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য আনা। বিএনপি তাদের প্রস্তাবে এই 3 বিষয়কে গুরুত্ব দিচ্ছে। সংবিধান সংস্কারের প্রস্তাব তারা শিগগিরই অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশনে দেবে। বিএনপির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে বিএনপি তাদের 31 দফা সংস্কার প্রস্তাবের আলোকেই সংবিধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রস্তাবগুলো চূড়ান্ত করছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা, 1 ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, এসব প্রতিশ্রুতি রয়েছে বিএনপির 31 দফার। দলটির গঠিত সংবিধান সংস্কার কমিটি ওই প্রতিশ্রুতিগুলোকে গুরুত্ব দিয়ে প্রস্তাব তৈরি করেছে। এর সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার, এই 3 বিষয়কে সংবিধানের মূল নীতি ঘোষণা করা, আনুপাতিক নির্বাচন পদ্ধতিতে না যাওয়ার প্রস্তাব থাকছে। তবে এই বিষয়ে বিএনপি নেতারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করা, 1 ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা, এসব প্রতিশ্রুতি রয়েছে বিএনপির 31 দফায়। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন লিখিতভাবে সংবিধান সংস্কারের প্রস্তাব পাঠাতে
রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করেছে। এই কমিশন ইতিমধ্যে বিশিষ্ট নাগরিক সহ অন্যান্য অংশীজনের মধ্যে মতবিনিময় শুরু করেছে। 25 নভেম্বর পর্যন্ত সংবিধান সংস্কারের বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠনের পরামর্শ, মতামত ও প্রস্তাব দেওয়ার সুযোগ রেখেছে কমিশন। সংবিধান সহ প্রাতিষ্ঠানিক সংস্কারে অন্তর্বর্তী সরকার গঠিত 6টি সংস্কার কমিশনের আলোকে বিএনপিও সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ, জনপ্রশাসন, বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিটি গঠন করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।